জাতীয় সড়কে তীব্র যানজটে অস্বস্তিকর পরিস্থিতির মুখে সাধারণ পথচারী থেকে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে ছাত্র সমাজ। শনিবার গ্যামন সেতু সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রী সহ কংগ্রেস ছাত্র সংগঠন NSUI এর আব্দুল জলিল, সাকিন লস্কর, জসভির আহমেদ, রেজাউল আলম, শিপার আহমেদ সহ অন্যান্যদের অভিযোগ, দুর্বল গ্যামন সেতু পারাপারের ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে নির্দিষ্ট ওজন ও নিয়মনীতি লঘু হওয়ার ফলে একটি অসাধু চক্র টাকার বিনিময়ে ৩৫ টনের পরিবর্তে ৪০ থেকে ৪৫ টন পণ্য বোঝাই লরি ও দুর্বল গ্যামন সেতু পারাপারে সক্রিয় হয়ে উঠেছে। ফলে অতিরিক্ত পণ্য বোঝাই শত শত লরি আটকে পড়া কৃত্রিম যানজট সৃষ্টি হয়েছে অহরহ। মধুয়ার পারে ওয়েব্রিজ বসানোর ফলে জাতীয় সড়ক জুড়ে দূরপাল্লার অসংখ্য লরির ভিড়ে জমে উঠেছে যানজট। পুলিশ চেক গেটে থাকলেও হালে পানি পাচ্ছেন না। এই পরিস্থিতিতে যানজট বিভ্রাটে নাজেহাল সাধারণ পথচারী থেকে ছাত্র সমাজ। আগামী দিনে পরীক্ষার মরশুমের ফলে দ্রুত গতিতে জাতীয় সড়কের কৃত্রিম যানজট প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে কাছাড় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট, নিউজ অবিকল। আমরা বিগত বিভিন্ন দিন থেকে আমাদের এই সমস্যা, বারবার একটি বিষয়ে কথা বলতে আমাদেরও লজ্জা হয়, তারপরেও আমাদের বাধ্য হচ্ছি বলতে। আমাদের কাছে অবুঝ একটা প্রশ্ন যে আমাদের বরাকের যারা নামি দামি নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের কি লজ্জা করা উচিত, প্রশাসনের লজ্জা করা উচিত যে এই একই বিষয়ে ছাত্ররা এসে এই বিষয়ে কথা বলতে হচ্ছে। আজকে বরাকের বিভিন্ন নামি দামি নেতা মন্ত্রীরা রয়েছেন যাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়, ইনস্টাগ্রামে তাদের সঙ্গে ছবি তুলে আপলোড করতে দেখা যায়, শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু ছোট্ট একটি কথা, এটা ব্রিজের অবস্থা কি হাল, ব্রিজ ভাঙে যায়, হঠাৎ যদি ব্রিজটা ভেঙে যায় তাহলে গোটা বরাকের অর্ধেক বরাক, আমি বলছি অর্ধেক বরাক বিকলাঙ্গ হয়ে যাবে। কারণ একমাত্রই দলং হচ্ছে এই গেমন ব্রিজ নামে পরিচিত এই দলংখন। আজির পুরানো বহু দিনের ধরে এই ব্রিজের অবস্থা খুবই খারাপ। কিন্তু 10,000 প্রতিদিন লড়াছোয়ালি এই কাঠিগড়া, খালাইন, জলালপুর, বদরপুর, NC কলেজ, প্যারাগন কলেজ, বিভিন্ন কলেজের ছাত্র, বিকন কলেজের ছাত্র প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। একটাবার কি ভেবেছিলেন এর জন্য কে দায়ী হবে? যদি সরকার কি দায়ী হবে? যদি 10,000-এর অধিক লড়াছোয়ালি প্রতিদিন এই রাস্তা দিয়ে ব্রিজ দিয়ে যাতায়াত করে, যদি হঠাৎ কিছু হয়ে যায়, রাস্তার ব্রিজের হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে কে কথা বলবে, কে দায়ী হবে? আমরা সরকার এবং পুলিশ প্রশাসনকে দায়ী করব। আমাদেরকে অবহেলা করা চলবে না। আমাদের অনুরোধ, আমাদের কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এটার উচিত তদন্ত করিব লাগে। আৰু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি মই কৈ আছোঁ, এই ছাত্র সমাজের পৰা একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কৰি আছোঁ, আপুনি এটার উপরে অতি গুরুত্ব দিয়ক আৰু এটা সুস্থ সমাধান করে দিব লাগিব আমাদের। কারণ আমরা বহু দিনের পর ভুগি আছো, কোনো একটু কথা নকয়। আমরা যদি না হয়, আমাদের দাবি না মানা হয়, তেনেহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। ধন্যবাদ।